সম্মানিত উপস্থিতি, আজ আমরা এমন একজন মানুষ সম্পর্কে কথা বলবো যাকে কেবল ভারতের রাষ্ট্রপতি বা একজন সফল বিজ্ঞানী হিসাবে দেখলে ভুল হবে। তিনি ছিলেন কোটি কোটি মানুষের স্বপ্নের সারথি, এপিজে আব্দুল কালাম। আজ 5 মিনিটে এই সংক্ষিপ্ত সময়ে আমি তার জীবনের সেই জ্বলন্ত অধ্যায়গুলো আপনাদের সামনে তুলে ধরব, যা আমাদের শেখায় স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। 1. সীমাবদ্ধতা কোনো বাধা নয়। কালাম সাহেবের জন্ম হয়েছিল তামিলনাড়ুর রামেশ্বরমের এক অতি সাধারণ পরিবারে। তার বাবা ছিলেন একজন সাধারণ নৌকা চালক। ছোটবেলায় সংবাদপত্র বিক্রি করে তাকে পড়াশোনার খরচ চালাতে হয়েছিল, কিন্তু অভাব তাকে থামাতে পারেনি। তার জীবনী আমাদের প্রথম শিক্ষা দেয়, আপনার জন্ম কোথায় হয়েছে সেটা বড় কথা নয়, আপনার লক্ষ্য কোথায় সেটাই আসল কথা। দরিদ্র আপনার গতিরোধ করতে পারে না যদি আপনার ইচ্ছাশক্তি হিমালয়ের মতো হয় দৃঢ়। 2. ব্যর্থতাই সাফল্যের প্রবেশদ্বার। আমরা অনেকেই প্রথমবার ব্যর্থ হয়ে ভেঙে পড়ি। কালামের জীবন কিন্তু ব্যর্থতায় মোড়ানো ছিল। তিনি চেয়েছিলেন যুদ্ধ বিমানের পাইলট হতে, কিন্তু পরীক্ষায় তিনি নবম হয়েছিলেন। সেখানে সিট ছিল মাত্র 8টি। তিনি বিমান বাহিনীর পাইলট হতে পারেননি। কিন্তু তিনি কি দমে গিয়েছিলেন? না, তিনি আকাশ ছোঁয়ার স্বপ্ন ছাড়েননি। পাইলট হতে না পারলেও তিনি এমন সব মিসাইল ও রকেট তৈরি করেছেন যা ভারতকে মহাকাশ বিজ্ঞানে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। তিনি বলতেন, ফেল শব্দের অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ ব্যর্থতা মানেই হলো শেখার প্রথম ধাপ। 3. সাধারণ জীবন, অসাধারণ চিন্তা। ভারতের সর্বোচ্চ শিখরে অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে পৌঁছেও তিনি ছিলেন একেবারেই নিরহংকার, একজন নিরামিষাশী, বইপ্রেমী এবং ছাত্রবান্ধব মানুষ। রাষ্ট্রপতি ভবন থেকে বিদায়ের সময় তার সাথে ছিল মাত্র 2টি সুটকেস, যার মধ্যে ছিল কিছু জামাকাপড় আর অগাধ জ্ঞান সমন্বিত অনেকগুলো বই। তার জীবন আমাদের শেখায় বাহ্যিক চাকচিক্য নয়, বরং মানুষের কাজের মাধ্যমেই তার পরিচয় ফুটে ওঠে। 4. তরুণ প্রজন্মের প্রতি আহ্বান। কালাম বিশ্বাস করতেন, একটি দেশের প্রকৃত সম্পদ তার খনিজ বা টাকা নয়, বরং তার তরুণ প্রজন্ম। তিনি সবসময় বলতেন, আমাদের আকাশচুম্বী স্বপ্ন দেখতে হবে, তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ঘাম ঝরাতে হবে। তার মতে, সূর্যের মতো উজ্জ্বল হতে চাইলে আগে সূর্যের মতো পুড়তে হবে। প্রিয় বন্ধুগণ, আব্দুল কালাম আমাদের মধ্যে আজ আর নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর তার দর্শন আমাদের প্রতিটি পদক্ষেপে পথ দেখায়। যদি আজ আপনি মেনে চলেন, আজ আপনি মনে করেন যে আমি একা, আপনার দ্বারা কিছু হবে না, তবে মনে রাখবেন কালামের সেই কথা, আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ, এবং যারা স্বপ্ন দেখে ও কাজ করে তাদের ভালোটা দেওয়ার জন্য প্রকৃতি উঠে পড়ে লাগে। আসুন আমরা আজ এই শপথ নেই, আমরা হাল ছাড়ব না, আমরা শিখব এবং নিজেদের যোগ্য করে গড়ে তুলব, কারণ আপনার একটি ছোট্ট স্বপ্নই পারে এই পৃথিবীকে বদলে দিতে। ধন্যবাদ।